আগে বললো কৃষি অফিসারে বললো এটা সরকারের আলোচনা হয়েছে এটা কি হয়েছে এইটা বললো বুঝছেন। হ্যাঁ সব বললো আলোচনা এটা আপনি এটা কতদিন আগের কথা বলতেছেন আপনি? মাসখানেক আগে সব আগে না করলো বুঝছেন। আর কৃষি অফিসারে বললো কয় না এটারই সমাধান আলোচনা এটা এখন ই হইব। কি বেগুনের নাম বলছে? এটা কি বীজ দিছে আপনাদের নাম বলছে? কি নাম বলছে ভাই? ওই যে নামটা বললো কি জানি বিটি বেগুন। আচ্ছা বিটি বেগুন দিছে আপনাদেরকে না? তো এটার গুণাগুণ কি কিছু বলছে? পোকা লাগবে বা অন্যান্য পোকা লাগবে না বলছে না? আচ্ছা কোনো ছিদ্রি হবে না। তা এই বেগুন খাইলে কি কোনো সমস্যা হবে মানুষের শরীরে? না না তা বলে না। ওই আমার একটু সন্দেহ লাগলো তা যে ভাই বললো যখন তেনু সাহেব কৃষি অফিসারে করলো আপনি এটা তো আলোচনার মধ্যে আসলে এটা আপনি আবার চালু হয়েছে না। তখন আমি অশিক্ষিত আমার মাথায় একটু কাজ করলো করলে আমি এটা যে কোনো সরকারের বিরোধী ইয়ে হয়েছে ঝামেলা হয়েছে তেনু সাহেব যখন বললো আমার নলেজে এটা ধরলো তখন বললাম এই যাত্রা আমার দিছে। তখন ভাই এই কথাটা বললো আমি তো টেনু সাহেব তো ঠিকই আলোচনা আমার মাথায় যে ধরলো। কৃষি অফিসার বললো না এটা হনই আলোচনা হয়েছে এটা ঠিক হয়ে গেছে। বলেন ভাই বিটি বেগুন সম্পর্কে আপনার মতামত বলেন। বিটি বেগুনের যে মতামতটা এই গত বছর কিংবা গত বছরের আগেও এই বিটি বেগুন যাতে এই দেশে চালু না করতে পারে তার নিকে কিন্তু আমরা এই অভিনিগের থেকে 4টা লোকে আমরা সরকারের এগেইনস্টে আমরা কেস করছিলাম হাইকোর্টে। কেসে আমরা যদিও পারি নাই কি নিকে পারি নাই ভারতের হইল মনসান্টো এবং মাহিকো কোম্পানি এই কোম্পানি তারা হইল সরকারে প্রচুর পরিমাণে টাকা দেয় সেই ক্ষেত্রে কি ওই আমাগো নাগাল চুনোপুটির লোকের মূল্যায়ন করে নাই কিন্তু মূল্যায়ন না করার প্রেক্ষিতেও আবার যারা নাকি এই দেশের সাংবাদিক যেমন দেলোয়ার ভাইও এক সাংবাদিক এই সাংবাদিকের কলম দিয়ে তাদের লেখনির দ্বারা বিশ্বের মধ্যে একটা বাড়ি সৃষ্টি হয়ে গেল মানে একটা বাড়ি বললো যে না এটা এই দেশে যদি চালু হয় বাংলাদেশে মনে করেন যে 33 রকমের জাতের বেগুন আছে 33 রকমের লম্বা ভুটকা শৈলা মোটা এই সমস্ত জাতের এটা হয়ে যায় কাজানটা তাইলে এই সমস্ত বেগুন বাদ দিয়া বিটি বেগুন যেটা নাকি খাইলে পরে ধীরে ধীরে ওটা ধীরে ধীরে রোগের সৃষ্টি করবো ওই বিষটা আনার নিগে আমাদের দেশের 4টা বেগুনের 9টা বেগুনের জাত এই যে 33টা বেগুনের জাতের কথা যে কইলাম এই থেকে 9টা বেগুনের জাত আর জীবনেও আর পাওয়া যাইব না। এই 9টারে ক্ষতি কইরা একটা বিটি বেগুন বানাইছে। কথাটা আমি বুঝিয়ে এই 9টারে ক্ষতি করে নিয়ে একটা তৈরি করছে শঙ্করায়ন যেটা নাকি এই ক্রস করে। তাহলে এই যে 9টারে ক্ষতি করে দিল আল্লাহই তো কইছে 18,000 মাখলুকাত এই 18,000 মাখলুকাত কি কেউ 18,000 একটা মাখলুকাত কেউ কই হারছে নাকি দি আমাকে মুরব্বী গেছে দাদা দাদি গেছে তাওই গেছে তাওর বাপ গেছে তার বাপের বাপ গেছে কেউ কই আর বোঝে 18,000 মাখলুকাত তার মধ্যে গনে 18,000 একটা মাখলুকাত অমুক অমুক জায়গায় অমুকে সাধুরা সে একজন আবিষ্কার হয়েছে লোক সেই লোকে 18,000 একটা বানাইছে কই হারবো। তাইলে 18,000 একটা যদি বানানোর ক্ষমতা না থাকে তাহলে 18,000 মাখলুকাতের মধ্যে একটা ধ্বংস করার নিগে কেরা হয়েছে 33 প্রকার জাত আছে বেগুনের। এই 33 প্রকারের মধ্যে 9টা বেগুন একবারে তার জীবনে আর হারা পাওয়া যাবে হলো তাহলে 8টা আরিয়া নিয়ে তাহলে একটা পাইলাম এই যে একটা পাইলাম বেগুনটা কি সাইজ হয় তা দেখছেন না? বসেন আসলে বসেন
ভাইকে মিষ্টি খাওয়ান ওই বিটি বেগুনটা তেনুর সাহেবটা কৃষি অফিসে আপনি মানা করছিল প্যাকেটটা আমার কাছে আছে প্যাকেট আছে তো